নমস্কার। ভাগ্যকে ভালো করার জন্য বালিশের নিচে রাখুন এই জিনিসগুলো এবং এই জিনিসগুলো যদি বালিশের নিচে রাখতে পারেন, অর্থাৎ আপনি যে বালিশে শোন সেই বালিশের নিচে রাখতে পারেন, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই একটি অবাক করা ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে আপনার সাথে। আপনার আর্থিক উন্নতি তো বৃদ্ধি হবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বেশ কিছু সমস্যা, বেশ কিছু ঝামেলা, পারিবারিক অশান্তি আস্তে আস্তে কেটে যাবে এবং আপনার বহু কাজ এমন রয়েছে যেগুলো হতে 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 চাইছিল না, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে হয়ে যাবে। তাই এই টোটকাটি অবশ্যই আপনি করবেন। এই উপায়টি যদি আপনি করতে পারেন ঠিক মতো ভাবে করা যেতে পারে, খুব ইজিলি উপায়। তো আপনি দেখবেন এর থেকে একটি মিরাকেল ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন তন্ত্র টিপস। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই এই তন্ত্র টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ তন্ত্র টিপস চ্যানেল মানেই হচ্ছে আপনার সমস্যার ঘরোয়া সমাধান। এই তন্ত্র টিপস চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু আপনার যে কোনো সমস্যার ঘরোয়া সমাধান কি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমি অনুষ্ঠান করে থাকি। এছাড়াও তন্ত্র টিপস চ্যানেলের মধ্যে রাশিফল, রাশি সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান এই তন্ত্র টিপস চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। চলে আসছি আমাদের মূল আলোচনায়। বালিশের নিচে এমন কয়েকটি জিনিস রাখলে দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার আর্থিক উন্নতি তো বাড়বেই বাড়বে 100%, এবং আপনার বহু আটকে যাওয়া কাজ কিন্তু অটোমেটিক্যালি ঠিক হতে শুরু হয়ে যাবে। আপনার মধ্যে এই জিনিসগুলো রাখলে পারে একটা আলাদা ঊর্জা শক্তি দেখতে পাওয়া যাবে এবং দেখা যাবে আপনার মধ্যে অলসতা বলেও যদি কিছু থেকে থাকে তাহলে সেটাও অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। যে সমস্ত মহিলারা অল্পতেই মাথা গরম করে ফেলে, যে সমস্ত মহিলারা অতিরিক্ত মানসিক টেনশনে ভোগে, তারা অবশ্যই এই জিনিসগুলো বালিশের নিচে রাখার চেষ্টা করুন। তাহলে আপনি দেখবেন যে অল্প কিছু দিনের মধ্যেই আপনার মাথা গরমের প্রবণতা, আপনার মানসিক টেনশন করার প্রবণতা, এগুলো কিন্তু কেটে যাবেই যাবে। তাহলে প্রথমেই আপনার জানতে ইচ্ছে করছে বালিশের নিচে কি রাখবো। তাহলে খুব সামান্য সামান্য জিনিস। প্রথম আপনি যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে ময়ূরের পালক। এই ময়ূরের পালকের মধ্যে বিশেষ বিশেষত্ব রয়েছে। আমরা যদি শাস্ত্রীয় এবং বৈদিক কিছু বইকে ঘাটাঘাটি করি তাহলে পারে কিন্তু আমরা ময়ূরের পালক সম্পর্কে অনেক তথ্য জানতে পারি। এই ময়ূরের পালকের মধ্যে রয়েছে একটি পজিটিভ এনার্জি। এই ময়ূরের পালক যদি বালিশের নিচে রাখা যায়, বা এই ময়ূরের পালক দিয়ে আপনারা হয়তো জানেন যে বিভিন্ন ওঝা বা বিভিন্ন গুণিন যারা আছে এই ময়ূরের পালকের পাখা দিয়ে ঝাড়ে, দেখবেন। তো এই পাখা দিয়ে ঝাড়ার একটি সব থেকে বড় গুণ বা সব থেকে বড় কারণ যেটাকে বলবো সেটা হচ্ছে কি, এই ময়ূরের পালকের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জিকে দূর করার ক্ষমতা রয়েছে। এবং এই ময়ূরের পালককে যদি আপনি বালিশের নিচে রাখেন তাহলে আপনার রাহু গ্রহ, শনি গ্রহের কুপ্রভাব থেকেও আপনি আস্তে আস্তে করে বাঁচতে পারবেন এবং আপনার মধ্যে থাকা যে কোনো নেগেটিভিটি এটা কিন্তু অতি অনায়াসেই সরে যাবে এই ময়ূরের পালক থেকে। কারণ আমরা সাধারণভাবে মাথা গরম করি হোক বা আমরা মানসিক টেনশন করি হোক, আমরা অর্থ উপার্জন করতে কোনো কোনো সময় অক্ষম হয়ে পড়ি, আমাদের কাজে বিভিন্ন রকম বাধা ক্রিয়েট হয় অনেক সময়। এই প্রত্যেকটি সমস্যায় কিন্তু রাহু শনি কেতু জনিত সমস্যা। তাই আপনি যে বালিশটার নিচে শোন বা বালিশটাতে শোন সেই বালিশটার নিচে একটি ময়ূরের পালক রাখতে পারেন, তাহলে পারে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং এই রেজাল্ট আপনি 1-2 সপ্তাহের মধ্যে থেকেই পেতে শুরু করে দেবেন। ময়ূরের পালক যদি বালিশের নিচে রাখা হয় তাহলে পরে রোজ বালিশ, মানে যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন বালিশ তুলে দিতে হবে, ময়ূরের পালকটাকে আবার সরিয়ে দিতে হবে। এটা একটা সমস্যার বিষয় হতে পারে। তাহলে আপনি যেই দিকে মাথা করে, অর্থাৎ তোষকের মধ্যে যেই দিকে মাথা করে শোন সেই দিকের তোষকটার নিচে, অর্থাৎ অর্থাৎ খাটের মধ্যে যেই দিকে মাথা করে আপনি শোন সেই খাটের যে তোষক রয়েছে সেই তোষকের নিচে একটি মাত্র ময়ূরের পালক শনিবার দিনকে আপনি রেখে দিন এবং তারপরে একটি মিরাকেল ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে। এবং এই ময়ূরের পালক রাখলে পারে বলা হয়, শাস্ত্রীয় বই বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটি সুসম্পর্ক হতে দেখতে পাওয়া যায়। তো আপনি অবশ্যই ময়ূরের পালকটিকে বালিশের নিচে রাখার চেষ্টা করুন। এরপরে যেটা হচ্ছে বালিশের নিচে, মানে এরপরে যেটাকে বলবো যে
বালিশের নিচেতে একটি যদি তুলসী পাতা রাখতে পারেন, তো এটা খুব ভালো ফল দেয়। এবং আমরা যখন আউট অফ স্টেটেতে আমরা দেখেছি অধিকাংশ বাড়িতে কিন্তু এটা করে। এই তুলসী পাতা রাখলে পারে কি হয়, আপনি কোনো বড় বিপদের সম্মুখীন হবেন না। বিপদ আপদ থেকে তো আপনি রক্ষা পাবেনই পাবেন। এছাড়াও কিন্তু আপনার মধ্যে এই তুলসী পাতা রাখার ফলে শারীরিক সমস্যা থেকে অনেকটাই রিকভার হতে পারবেন। যে সমস্ত মানুষদের কোমরে পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম রয়েছে, ব্যথার সমস্যা রয়েছে, তারা যদি এই কাজটি করে অতি দ্রুত ফল পাবে। এবং আপনি যদি একটি তুলসী পাতা বালিশের নিচে রাখতে পারেন, তাহলে পারে কিন্তু আপনি দেখবেন যে বহু আটকে থাকা কাজ কিন্তু আপনার হয়ে যাবে। এবং এইখানে যদি তুলসী পাতা রাখা যায়, তাহলে পারে কিন্তু শাস্ত্র বলে যে আপনার কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি হবেই। তো আপনি বালিশের নিচে তুলসী পাতাটা কেমন করে রাখবেন আগে বুঝে নিন। আপনি বালিশের যে ওয়ার রয়েছে, সেই ওয়ারের ভেতরে তুলসী পাতাটাকে ঢুকিয়ে দেবেন। তাহলে পারে ওইটা কিন্তু বালিশের নিচেও রইলো, আবার পড়বেও না, সরেও যাবে না। এই তুলসী পাতাটা রাখার নিয়ম হচ্ছে বৃহস্পতিবার দিনকে সকাল 10টার মধ্যে রাখতে পারলে খুব ভালো ফল পাবেন। এবং এটি বৃহস্পতিবার দিনকেই রাখবেন। এবং এটাকে কিন্তু এই তুলসী পাতাটাকে প্রতি সপ্তাহে চেঞ্জ করে দেবেন। অর্থাৎ একটি বৃহস্পতিবারে রাখলেন, পরের বৃহস্পতিবার আবার একটি নতুন তুলসী পাতা রাখবেন, আর এই পুরনো তুলসী পাতা যেটা শুকিয়ে গেছিল একটু, এটাকে ফেলে দেবেন নদীতে বা জলের মধ্যে। এবং আপনি একটা জিনিসকে খেয়াল রাখবেন যে তুলসী পাতাটা যেন অরিজিনাল হয়। কারণ আমরা ফুলের দোকান থেকে অনেক সময় তুলসী পাতা কিনি, কিন্তু সেটা বন তুলসী হয়ে যায়। তাহলে আপনি যদি কালো তুলসী পাতা রাখতে পারেন, সেটা একটা হতে পারে, 3টে হতে পারে, 5টা হতে পারে, তাহলে এই রেজাল্ট আপনি অতি দ্রুত পেয়ে যাবেন। এরপরে কিন্তু বিশেষ করে দেখা যায় রূপোর কয়েনের কিন্তু খুব গুণাগুণ রয়েছে। এবং যারা ব্যবসা করছে, বিশেষ করে ব্যবসা চলছে না, ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, ব্যবসার মধ্যে কাস্টমার আসছে না, তাদের মানসিক টেনশন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ব্যবসাকে ইমপ্রুভ করতে পারছে না, ব্যবসার মধ্যে বিভিন্ন ধার বাকি হয়ে যাচ্ছে, ব্যবসার মধ্যে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ তো ব্যবসা করার জন্য একটি দোকান তো করে ফেলেছে, কিন্তু দোকানে সেই মতো কাস্টমার আসছে না, বা সেই মতো আর্থিক উপার্জন দোকানের মধ্যে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই দোকানদার যদি তার নিজের ক্যাশ বাক্সের মধ্যে একটি রূপোর কয়েন রেখে দিতে পারে, এবং রূপোর কয়েনটি লক্ষ্মী গণেশের ছাপ দেওয়া রূপোর কয়েন অনায়াসে সোনার দোকানে পেয়ে যাবেন, এটাকে যদি রাখতে পারেন, তাহলে এটা ব্যবসাদারদের জন্য খুবই উন্নতি দেয় এবং ব্যবসা বৃদ্ধি করাবে। এবারে ধরুন আপনি মনে করা যাক যে আপনার কোনো দোকান নেই, আপনার ঘুরে ঘুরে ব্যবসা করা, তাহলে পারে কিন্তু আপনাকে নিজের পকেটের মানিব্যাগের মধ্যে এই রূপোর কয়েনটিকে রেখে দিতে হবে, একটি লক্ষ্মী গণেশ মার্কা। সেক্ষেত্রে আপনি খুব বড় কয়েন কিনবেন না, একটা ছোট সয় টাইপের কয়েন কিনলেও কিন্তু এটা হবে, কিন্তু লক্ষ্মী গণেশের ছাপটা যেন থাকে। এরপরে হচ্ছে অনেক মানুষ তুকতাকের শিকার হয়, অনেক মানুষকে তন্ত্রের মাধ্যমে ক্ষতি করে অনেক মানুষ। এবং অনেক মানুষ রয়েছে যারা যারা যে কোনো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হয়ে যায়। অনেক মানুষকে দেখতে পাই আমরা যে যেই সমস্ত মানুষরা হয়তো ভালো মানুষ, কিন্তু তাদের খুব আপনজনেরা বা চেনাশোনা হয়তো কেউ তাদেরকে ক্ষতি করেছে। এই ক্ষতি করার ফলে কিন্তু অনেক সময় বাচ্চাদের পড়াশোনা নষ্ট করে দেয় এটা ক্ষতি করে। তো সেক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনাও হতে চায় না, অনেক মেয়ের বিবাহই হতে চায় না এই ক্ষতি করার জন্য, তুকতাক করার জন্য। স্বামী স্ত্রীর বন্ডিং প্রবলেম, অশান্তি, হঠাৎ স্বামী স্ত্রী একটা সময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ একটা কিন্তু ঝগড়া ঝামেলা চলেই আসলো। তো এটা তুকতাকের এফেক্ট। আপনি মাথায় রাখবেন যে হঠাৎ যদি এরকম ঘটনা ঘটে, তাহলে এটা তুকতাক থেকে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাবস্যা তিথিতে রসুনের কোয়া বালিশের নিচে বা তোশকের নিচে রেখে দেওয়ার চেষ্টা করুন। তোশকের নিচে রাখলে খুব ভালো ফল পাবেন। আমাবস্যার দিন রাত্রির বেলায় আমাবস্যার দিন সন্ধে 7টার পরে আপনি যেই দিকে মাথা, মানে যেই তোশকের মধ্যে যেই দিকটায় শোন, সেই দিকের ঠিক তোশকটার তলায় আপনি 3টে অথবা 1টা অথবা 5টা রসুনের কোয়া রেখে দিন। যদি আপনাকে বেশি তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে থাকে, তাহলে 5টি রসুনের কোয়া কিন্তু রাখার চেষ্টা করবেন। এবং এটা রাখলে পারে, প্রথম নম্বর কথা, আপনার উপরে যদি কেউ তন্ত্রক্রিয়া করে থাকে, তাহলে সেটা তো আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে, সেটা আস্তে আস্তে করে বিনাশ হয়ে যাবে, অর্থাৎ আপনার উপরে আর কোনো তন্ত্রক্রিয়ার এফেক্ট থাকবে না। আর এটা যদি রেখে দেন, তাহলে আপনাকে কেউ তন্ত্রের মাধ্যমে ক্ষতি করতে পারবে না। তাহলে একটা হচ্ছে ক্ষতি করা থাকলে
সেটা কেটে যাবে, আর একটা হচ্ছে নতুন করে কেউ ক্ষতি আর করতে পারবে না। তাহলে এই রসুনের কোয়াটাও কিন্তু খুব ভালো লাভ দেয়। তাহলে এই জিনিসগুলো যদি বালিশের নিচে আপনি রাখতে পারেন তাহলে পারে কিন্তু অনেক অনেক লাভ পাবেন। এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে হলুদ, গোটা হলুদ। এই গোটা হলুদ একটি কাপড়ের মধ্যে নেবেন, এই একটা লাল কাপড়ের মধ্যে 3খানা গোটা হলুদ রাখবেন আর 3খানা লক্ষ্মী কড়ি রাখবেন, এবং এই 3টে গোটা হলুদ এবং 3টে লক্ষ্মী কড়ি যদি আপনি যেই দিকে শোন তোষকের মধ্যে, সেই তোষকের নিচে এটাকে পুটলা করে রেখে দিতে পারেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, এবং যদি আপনার কর্ম না থাকে আপনি খুব তাড়াতাড়ি কর্মপ্রাপ্তি করতে পারবেন। পরের দিনকে আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। আজকের জন্য অবশ্যই নমস্কার।